প্রিয় শিক্ষার্থীরা, 2025 সালের পরীক্ষার্থীদের বলছি, তোমাদের জন্য পদার্থবিজ্ঞান সুপার সাজেশন নিয়ে আমি আলোচনা করছি। এখন আমি পদার্থবিজ্ঞানের পরিমাপ বিষয়ে তোমাদের সামনে কথা বলবো। দেখো, পরিমাপের অঙ্ক সাধারণত স্লাইড ক্যালিপার্সের উপরে হয়। এখানে একটা অঙ্কের নমুনা বলছি। একটি সাধারণ স্কেল দিয়ে একটা দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করে দেখা গেল 18 মিলিমিটার। এই দণ্ডটিকে আবার একটা ভার্নিয়ার স্কেলে পরিমাপ করা হলো, যার ভার্নিয়ার ধ্রুবক হলো 0.005। এখন এই ভার্নিয়ার স্কেলে যখন পরিমাপ করলাম, তখন তার ভার্নিয়ার সমপাতন পেলাম 14। এখন প্রশ্ন হলো যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? প্রথম প্রশ্ন, অর্থাৎ গ নম্বর প্রশ্ন। তোমরা নিশ্চয়ই জানো পদার্থবিজ্ঞানে গ এবং ঘ এই দুটো নম্বরে অঙ্ক থাকে। তা আমি প্রথমে গ নম্বর প্রশ্নের আলোচনা করছি। ভার্নিয়ার ভাগ সংখ্যা বাইর করার নিয়ম হলো যে ভিসি ইকুয়াল টু S/N। এখানে ভিসি দেওয়া আছে 0.005 মিলিমিটার। এই 0.005 মিলিমিটার, 0.005 সেন্টিমিটার। এই 0.005 সেন্টিমিটারকে আমরা মিলিমিটারে নিয়ে আসব। মিলিমিটারে আনলে কি হবে? এটাকে 10 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে তখন কি পাবো? 0.05 মিলিমিটার আনবো। প্রশ্ন হলো মিলিমিটারে কেন আনবো? মিলিমিটারে আনবো এই জন্য যে আমার ভার্নিয়ার প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার। তাহলে এবার সূত্রে বসিয়ে দিই, ভিসি ইকুয়াল টু S/N। তাহলে N হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা, আমরা ভার্নিয়ারের ভাগ সংখ্যা বের করব। N ইকুয়াল টু S/VC। তাহলে S হচ্ছে 1 মিলিমিটার আর ভিসি হচ্ছে 0.05 মিলিমিটার। 1কে 0.05 দিয়ে ভাগ করলে 20, অর্থাৎ 20। তার মানে যে স্লাইড ক্যালিপার্স দিয়ে আমরা পরিমাপ করেছি, ওই স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ভাগ সংখ্যা হচ্ছে 20। দেখো কত সহজে অঙ্কটা হয়ে গেল। তো আগামী ক্লাসে আমরা এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের সাথে থাকার চেষ্টা করো, ইনশাআল্লাহ তোমাদের উপকার হবে।